আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম কিছুদিন চলতেছিল হঠাৎ করে ইবলিস আবার এরকম ভাবে উনাই চিন্তা করে প্রথম যে ধোঁকা দিয়েছিলাম ওই ধোঁকার ভিতরে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তো আল্লাহর শুকরিয়া যাপন করেছে। দ্বিতীয়বার চিন্তা করতেছে এইবার আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের সমস্ত বকরিগুলোকে আগুন দ্বারা এরকম ভাবে পুড়ে দিয়েছে। এরকম ভাবে বকরির রাখাল এসে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে এসে বলে, আইয়ুব, হে নবী, আপনার সকল বকরিগুলোকে এরকম ভাবে পুড়ে গিয়েছে, ছাই হয়ে গিয়েছে। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, শুকরান আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে যখন খুশি হয়েছে আমাকে মাল দিয়েছে। এখন আল্লাহ আমাকে মাল দিয়েছে, আল্লাহ আমাকে মাল দিয়ে সমস্ত মাল আল্লাহ পাক নিয়ে গেছে, আমার করার কিছু নেই, আল্লাহর পাকে শুকরিয়া যাপন করি। এরকম ভাবে এই কথা শোনার পর ইবলিস বলে, হায় হায়, আল্লাহ পাকের কথা কি সত্যি হয়ে যাবে কিনা? আল্লাহ পাকের কাছ থেকে আমি যে ওয়াদা নিয়েছিলাম সেই ওয়াদা কি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পরীক্ষায় পাস করবে কিনা? কিছুদিন যাওয়ার পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ওই সমস্ত মানুষকে প্রজাকে ডেকে বলেন, তোমরা টেনশন করো না, তোমরা চিন্তা করো না, তোমাদের জন্য 3 বছর পর্যন্ত গোডাউনের মাল আছে। এই মাল দ্বারা তোমরা 3 বছর পর্যন্ত রিজার্ভ করা মাল তোমরা খাইতে পারবে, চিন্তার কোনো কারণ নাই। এই কথা ইবলিস শুনে গেল, আয় হায়, গোডাউনে যে মাল আছে এই মাল যদি সকলে খায় 3 বছর খাইতে পারবে। 3 বছর যখন খাইতে পারবে তখন তো আল্লাহর ইবাদত তারা করতে পারবে, আল্লাহর শুকরিয়া যাপন করতে পারবে। ইবলিস যখন এই কথা শুনে গেছে, শুনে যাওয়ার পর ইবলিস ওই সমস্ত গোডাউনে আগুন ধরাইয়া দিয়েছে। আগুন ধরানোর পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহ পাকে শুকরিয়া যাপন করে, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ আমাকে নিয়ামত দিয়েছিল, আল্লাহ পাক আমাকে নিয়ামত দিয়েছিল, আমাকে সম্পদ দিয়েছিল, এই নিয়ামতগুলো আল্লাহ পাকের ইচ্ছায় আবার আল্লাহ পাক নিয়ে গেছেন। এরকম ভাবে কিছুদিন যাওয়ার পর মানুষগুলো এরকম ভাবে ক্ষুধার যন্ত্রণা কাটাইতেছিল। এরকম ভাবে আস্তে আস্তে করে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের বাদশাহী চলে গেল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন বাদশাহী চলে যায়, কিছুদিন পর আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের এরকম ভাবে শরীরে তার আস্তে আস্তে করিয়া এরকম ভাবে শরীরে তার ঠোসা শুরু হয়ে গেল। আস্তে আস্তে করিয়া তার শরীরে এরকম ভাবে যখন ফোড়া শুরু হয়ে গেল, আস্তে আস্তে পুরা শরীরটা ফুলে গেল, লাল হয়ে গেল, আস্তে আস্তে বড় হইতে লাগলো। যখন বড় হইতে লাগলো, আস্তে আস্তে বড় হওয়ার কারণে গ্রামবাসী আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলে, ও আইয়ুব, তুমি যদি গ্রাম থেকে বের না হও তাহলে আমরা তোমাকে ধাক্কা দিয়ে এরকম ভাবে সমাজ থেকে তোমাকে বের করে দেব। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 7 জন ছেলে ছিল। ইবলিসের 7 জন ছেলেকেও এরকম ভাবে দেওয়াল ফালাইয়া তাদেরকে এরকম ভাবে তাদেরকে মৃত্যুবরণ করে দিল। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামের 4 জন স্ত্রী ছিল। এরকম ভাবে স্বামী যখন অসুস্থ হয়ে যায়, প্রকৃত স্ত্রী তাদেরকে বোঝা যায়। যেই সমস্ত নারী, যেই সমস্ত মহিলা যখন স্বামীর অসুস্থতা, স্বামীর বিপদে সেই সমস্ত নারী থাকবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওই সমস্ত নারীদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের ঘোষণা করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আইয়ুল ইমরাতিন যাওজুহা আনহা রাদিন দাখলাল জান্নাহ। কোন নারী যখন স্বামীকে খুশি করা অবস্থায় মৃত্যুবরণ করে
আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারীর জন্য জান্নাত আল্লাহ পাক দিয়ে দেন। এখন আমি আপনি চিন্তা করি, আমরা যারা মা আছি, আমরা যারা বোন আছি, আমরা যারা মা বোন যারা আছি, একটু চিন্তা করি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নারীদেরকে জান্নাতে যাওয়ার জন্য একেবারে সহজ রাস্তা করে দিয়েছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন নারীদেরকে বেশি কোনো কাজ দেয় না, এত কোনো কঠিন না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা, কোন নারী কোন মহিলা যখন 5 ওয়াক্ত নামাজ সময় মতো আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নারী যে 5 ওয়াক্ত নামাজ আদায় করবে, আল মারওয়াতু ইযা সাল্লাত খামসাহা ওয়া সামাত শাহরাহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই নারী এরকম ভাবে রমজান মাসে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া সামাত শাহরাহা, যেই নারী রমজান মাসে এরকম ভাবে 30টা বা 29টা রোজা রাখবে, ওয়া হাসানাত ফারজাহা, নিজের লজ্জাস্থান নিজের আনুগত্য করবে এবং নিজের চরিত্রকে হেফাজত করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওয়া তাআত বালাহা, স্বামীর কথা যেই সমস্ত নারী মানবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের জন্য জান্নাতের যাওয়া সহজ। ফালিয়াদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ, ওই নারী যারা 4টা কাজ করবে তাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তাদের কোনো কঠিন কিছু নয়। ফালিয়াদখুল মিন আই আবওয়াবিল জান্নাহ, জান্নাতের 8টা দরজা ডাকবে, আহলান সাহলান মারহাবা, তোমার জন্য স্বাগতম, তোমার জন্য আহলান সাহলান, তোমার জন্য শুভকামনা, তুমি আসো। তোমার জন্য এরকম ভাবে 8টা দরজা এরকম ভাবে ডাকতে থাকবে। এখন কথা হলো এটা, যখন বিপদের সময় যে সমস্ত স্ত্রী স্বামীর পাশে থাকে সেই প্রকৃতপক্ষে স্ত্রী, ঠিক কিনা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিয়েছেন, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম 4 জন স্ত্রী ছিল। এই স্ত্রীদের থেকে একে একে 3 জন স্ত্রী চলে যায়। একজন স্ত্রী ছিল, সেই স্ত্রীটার নাম আমি আপনি জানতে পারি রহিমা। তিনি এরকম ভাবে স্বামীকে এরকম ভাবে বিপদে অবস্থায় যায় না, স্বামীকে যখন গ্রামবাসী বলে তোমার স্বামীকে যদি তুমি গ্রাম থেকে না নিয়ে যাও তাহলে তোমার জন্য ব্যবস্থা করা হবে, এরকম ভাবে তোমাকে ঘর থেকে তোমাকে সমাজ থেকে বের করে দিবে, এরকম ভাবে বড় জঙ্গলে যখন চলে যায় তার স্বামীকে নিয়ে খাওয়াইতো। একদিন আল্লাহ পাক রব্বুল আলামিন এই জিনিসগুলো দেখে জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন পাঠিয়ে দিয়েছেন, ও জিবরাইল, আবার নবীর কাছে তুমি সালাম নিয়ে পৌঁছায়া যাও। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব নবীকে সালাম দিল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আইয়ুব নবী সাথে সাথে সালামের জবাব দিলেন না, একটু লেট হয়ে গিয়েছে, একটু সময় চলে গিয়েছে। সময় চলে যাওয়ার পর সালামের জবাব দিলেন। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, ভাই জিবরাইল, তুমি তো সালাম দিয়েছো, সালামের জবাবটা একটু আমি লেটে দিয়েছি, একটু পরে দিয়েছি, এর দ্বারা কি তোমার কষ্ট হয়েছে কিনা, কোনো সমস্যা হয়েছে কিনা? জিবরাইল স্পষ্ট ভাষায় বলেন, হ্যাঁ আমি একটু মাইন্ড করেছি,
তুমি আমার সালামটা কেন একটু লেটে দিলে, একটু পরে দিলে, কারণটা বলে দাও। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহর দুইটা মেহমান আমার মুখে ছিল, আমি যদি সালামের জবাব দিতাম তাহলে আমার জিহ্বার লড়ানোর কারণে আল্লাহ তাআলার দুইটা মেহমান কষ্ট পাইতো। এই কষ্ট যে পাইতো, যখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম শরীর থেকে যখন পোকাগুলো খেয়ে খেয়ে যখন শরীর থেকে বের হয়ে যাইতো, আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম পোকাগুলোকে উঠাইয়া আবার শরীরে দিতেন, খেয়ে যা। আল্লাহর মাখলুকাত, আল্লাহর সৃষ্টি মাখলুকাত, তোমাদের জন্য যদি আমার শরীরের গোশত তোমাদের জন্য যদি রিজিক হয়ে থাকে তাহলে তোমরা খেয়ে যাও। এই যে আমি সালামটা একটু একটু লেটে দিলাম, আল্লাহর দুইটা মেহমান খানা খাইতেছিল, যদি আমি সালাম দিতাম, সালামের উত্তরটা যদি আমি নিতে পারতাম, আল্লাহর দুইটা মেহমান কষ্ট পাইতো, এই জন্য ভাই একটু লেটে দিলাম, একটু পরে তোমার সালামটা নিলাম। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ও নবী, তোমার মনে হয় অনেক কষ্ট হইতেছে। তখন আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার কোনো কষ্ট হয় না, আল্লাহ পাক আমাকে বাদশাহী দিয়েছিলেন, আপনার আল্লাহ পাক আমাকে ধন সম্পদ দিয়েছিলেন, ওই সময় আল্লাহ তাআলা শুকরিয়া যাপন করছি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মুসিবত দিয়েছেন, এখন আল্লাহ পাকের শুকরিয়া যাপন করতে হবে, কেমনে আমি আল্লাহ তাআলা অস্বীকার করব? এই কথা যখন বললেন, জিবরাইল বললেন, ভাই তোমার কেমন লাগে? আল্লাহর রাসূল এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি যখন এরকম ভাবে সালাম নিতার পর আল্লাহ পাক আমাকে যদি তুমি একটু দরখাস্ত করতা, আমার পুরা শরীর খেয়ে ফেলছে, কোনো সমস্যা নাই। যখন আমার জিহ্বার ভিতরে, যখন আমার এই জিহ্বাগুলোর ভিতরে যখন ওই সমস্ত কীট পতঙ্গের মাধ্যমে যখন আমার জিহ্বা খেয়ে ফেলে, আমি তো আমার মালিককে রবে সর্ব অবস্থায় ডাকি, আল্লাহ সুবহানাল্লাহ। আমি যে আল্লাহ পাককে ডাকি, এই ডাকার স্বাদগুলো আমি তৃপ্তি পাই। যখন আমার এই জিহ্বার ভিতরে যখন পোকা ধরে ফেলছে, আমি কিভাবে আমার আল্লাহকে ডাকতে পারবো? এই যে ভাই আমার মনের একটা কষ্ট, পুরা শরীর খেয়ে ফেলছে, কোনো সমস্যা নাই। যখন আমার জিহ্বার ভিতরে পোকা যখন ঢুকে গেছে, আমি আমার আল্লাহকে ডাকতে পারি না, আমার মালিককে ডাকতে পারি না, এই জন্য আমার দিলে বড় কষ্ট। मोहब्बत का दावा तो आसा ही करना, मोहब्बत का दावा तो आसा ही करना, है मुश्किल मगर नजमी उल्फत में मरना, मैं दूर हो मजबूर हो सैयद आलम, दीदार देखा दे नहीं आवाज सुना दो। যখন এই কথা বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিবরাইলকে বলে, ও জিবরাইল, আমার নবী কি চায়? আমার নবীকে বলো, নবীর এই কষ্ট আমি আল্লাহ পাক রব্বুল আলামিন খুশি হয়ে গেছি, আমার এই নবীকে আমি আর কষ্ট দিতে চাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও জিবরাইল, আমার নবীকে বলে দাও, আমার নবী যেন তার পাও দিয়ে যেন, তার মুরানি দিয়ে যেন যেখানে আছে ওইখানে যেন একটু লাড়া দেয়, মাটিতে একটু আঘাত করে। এই কথা যখন বললো, বলার সাথে সাথে এরকম ভাবে ওনার চক্ষু যেন অশ্রু প্রবাহিত হইতেছে। তখন বলে, ভাই জিবরাইল বলে, হে নবী, আপনি কাঁদছেন কেন? আপনি এরকম কাঁদছেন কেন, কারণ কি? তখন জিবরাইল এরকম ভাবে আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, ভাই আমার সারা বছর পোকায় খেলেছে, একদিন নয়, 2 দিন নয়, 18 বছর আমাকে একা দ্বারা কীট পতঙ্গে আমাকে খেয়ে ফেলছে, একদিনও আমার কষ্ট হয় নাই। যখন এই কথা বলছে, পায়ের আঘাত করতে হবে মাটিতে গোড়ালির মাধ্যমে, কিন্তু আমার পায়ের ভিতরে গোড়ালি তো আর নাই। পোকে খাইতে খাইতে, এরকম কীট পতঙ্গে খাইতে খাইতে আমার পায়ের আর গিলারু নাই, আমার পায়ের আর মুড়া নাই। জিবরাইলকে যখন এই জিনিসকে দেখাইলো, জিবরাইল বলে, দাও
তোমার কোনো সমস্যা নাই। আল্লাহ পাক যেহেতু হুকুম করছে, আল্লাহ পাকের আদেশ করছে, তুমি একটু দয়া করে তোমার গোড়ালি নাই, তোমার একটু পাও দ্বারা হালকে করে তুমি একটু নাড়াচাড়া দাও। নাড়াচাড়া দেওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ওইখানের পানির ব্যবস্থা করে দিয়েছেন। সুবহানাল্লাহ। যখন পানির ব্যবস্থা হয়ে যায় তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে গোসল করাইছেন। যখন ওনাকে গোসল করাইছেন তখন ওনায় এরকম ভাবে এমন সুন্দর হয়ে গেছে, 18 বছর গিরাই গেছে। আগের যে যৌবন ছিল, আগের যে শক্তি ছিল, আগের যে চেহারা ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন এর চাইতে সুন্দর চেহারা আল্লাহ পাক বানাই দিবেন। সুবহানাল্লাহ। আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন গোসল করাইয়া দিয়েছেন তখন ওনার চেহারা তো সুন্দর হয়েছে। সুন্দর হওয়ার পরের কারণে ওনার বিবি রহিমা যখন ওই মানুষের বাড়িতে কাজ করে যখন আসলো, আসার পর দেখে স্বামী না, মনে করছে অন্য কোনো পুরুষ, পর পুরুষের অবস্থা থেকে পর্দা শুরু করে দিছে, এটা মনে আমার স্বামী হইতে পারে না। যখন একটু সামনে গেল, একটু সামনে চলে যায়, সামনে যাওয়ার পরে বলে, ও রহিমা, আমি তোমার স্বামী, তুমি আমার স্ত্রী, আমি আইয়ুব আলাইহিস সালাতু ওয়াস সালাম। ওরা আশ্চর্য হয়ে গেল, হাই, আপনি তো এরকম ছিলেন না, এরকম সুন্দর কিভাবে হইলেন? তখন বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আমার উপর রাজি খুশি হয়ে গেছেন। আজকে আমরা যারা একটু অসুস্থতার কারণে আল্লাহর হুকুম ছেড়ে দেই, যারা একটু আমরা আল্লাহর না হুকুম ছেড়ে দেই, নামাজ ছেড়ে দেই, আল্লাহ পাকের হুকুম আমরা মানতে পারি না, এরকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এরকম ভাবে তোমাদেরকে যখন আল্লাহ পাক রব্বুল আলামিন ভালোবাসেন, ভালোবাসার মাপকাঠি তোমাদের মাঝে আসবে, তখন কখনো কোনো ব্যক্তি আল্লাহর হুকুম ছাড়তে পারে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আইয়ুহিব্বাল মার'আ লা ইউহিব্বু ইল্লা আল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পৃথিবীতে মানুষ সুখী হোক দুঃখী হোক, সর্ব অবস্থায় আল্লাহ আল্লাহর রাসূলকে সবচেয়ে বেশি ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আল্লাহ আল্লাহর রাসূলকে বেশি ভালোবাসবে। আল্লাহর রাসূল বলেন, সালাসুন মান কুন্না ফীহি ওয়াজাদা বিহিন্না হালাওয়াতুল ঈমান, যাদের ভিতরে ঈমানের স্বাদ ও আস্বাদন পাওয়া যাবে তারা সর্বপ্রথম বেশি ভালোবাসবে আল্লাহ আল্লাহর রাসূলকে। আর যারা ঈমানদার তারা সবচেয়ে বেশি কাকে ভালোবাসবে? আল্লাহ তাআলাকে বেশি ভালোবাসবে। ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, আল্লাহ পাককে সবচেয়ে বেশি ভালোবাসে কারা? যারা ঈমানদার, তারা বেশি ভালোবাসে ঈমানদার। ওয়া ইউহিব্বুল মার'আ লা ইউহিব্বু ইল্লাল্লাহ, যখন একজন অপরকে ভালোবাসে দুনিয়ার কোনো পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো টাকা পয়সা পাওয়ার জন্য নয়, দুনিয়ার কোনো স্বার্থের জন্য ভালোবাসে না, একমাত্র ভালোবাসে একমাত্র আল্লাহর রাজি খুশি। একজন অপরকে ভালোবাসে একমাত্র আল্লাহর সন্তুষ্টর জন্য। যারা ভালোবাসে তাদেরকে আল্লাহ পাক পছন্দ করেন, আল্লাহর রাসূল তাদেরকে পছন্দ করেন, তাদের ভিতরে ঈমানের স্বাদ পাওয়া যায়। ওয়া আইয়াকুন আল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সাওয়াহুমা ওয়া আইয়াউদা ফিল কুফরি বা'দা ইয আনকাযাহু আল্লাহু মিনহু কামা ইয়াকযুবা ফিন নার। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যাদেরকে আমি কুফরি শিরিক থেকে যাদেরকে আমি ঈমান দান করেছি, যেরকম ভাবে দ্বিতীয়বার তারা এরকম কুফরি দিকে ফিরে যেতে অপছন্দ করে, ঠিক তদুপরি আল্লাহ পাক রব্বুল আলামিন যাদেরকে আমি বাছাই করছি, এরকম ভাবে জাহান্নাম থেকে জান্নাতের আশা করেছি, তাদেরকে আমি জান্নাত দিব, তারা যেন দ্বিতীয়বার জাহান্নামের আগুনে যাওয়াকে পছন্দ করে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন, আমি আপনি, আল্লাহ পাক রব্বুল আলামিন সর্ব অবস্থায় যতদিন দুনিয়াতে থাকবো, যতদিন বেঁচে থাকবো, ততদিন পর্যন্ত মৃত্যুর আগ পর্যন্ত আল্লাহর হুকুম ছাড়বো না ইনশাআল্লাহ, ঠিক কিনা? তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে আল্লাহ পাকের হুকুম সর্ব অবস্থায় মানার তৌফিক দান করুন। সর্ব অবস্থায় আল্লাহ তাআলা কৃতজ্ঞতা প্রকাশ করার তৌফিক দান করুন। বালা মুসিবতে